নমস্কার সবাইকে আবার একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোম কেয়ার নার্স, বা যাকে বাংলায় বলা যায় একজন নার্সকে বাড়িতে রেখে আপনার রোগীকে ট্রিটমেন্ট করানো। এই হোম কেয়ার নার্সের কোয়ালিফিকেশন কি থাকা প্রয়োজন সেটা আগে জানতে হবে। একজন হোম কেয়ার নার্স বা হোম নার্সের কোয়ালিফিকেশান ন্যূনতম জিএনএম, বিএসসি অর্থাৎ এএনএম থাকা প্রয়োজন। এবং যেহেতু এখানেও আপনার একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে, তো সেই পরিস্থিতিতে আপনাকে 6 মান্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো থাকা প্রয়োজন, নাহলে আপনি জানবেন না যে ট্রিটমেন্ট কীরকম করতে হয় পেশেন্টের। ন্যূনতম 6 মান্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আসছি ওই নার্সের করণীয় কী, বা হোম কেয়ার নার্সের করণীয় কী। এখানটা বোঝা যাচ্ছে যে পেশেন্টকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করার মানে যে পেশেন্ট নিজে থেকে কিছু করতে পারে না, পেশেন্ট সম্পূর্ণ বেডশো পেশেন্ট, তো আপনাকে পেশেন্টের এ টু জেড সমস্ত কিছু আপনাকে হেল্প করতে হয়। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে আলাদা, নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আলাদা। প্রথমে আমরা নর্মাল পেশেন্টের কথা বলি, পরে ক্রিটিক্যাল পেশেন্ট। যদি আমরা নর্মাল পেশেন্টের কথা বলি, নর্মাল পেশেন্ট বলতে কেমন, তার মানে যে সুস্থ তা নয়। নর্মাল পেশেন্ট কেমন হয়ে থাকে, যে সকল পেশেন্ট নিজে থেকে হয়তো উঠতে পারে বা কখনো উঠতে পারে না, কিছু কিছু কাজ হয়তো তারা নিজেরা করতে পারে, শুধুমাত্র আপনাকে তাকে সাপোর্ট দেওয়া, পাশাপাশি টাইম মতো মেডিসিন খাওয়ানো এবং টাইম মতো তাকে সমস্ত কিছুটা সাহায্য করা। এটা হচ্ছে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। যদি আমরা ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে বলে থাকি, যেমন হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে অনেক পেশেন্ট আইসিইউতে ভর্তি থাকে, সেখান থেকে পেশেন্টের বাড়ির লোক তাকে আর রাখতে পারছে না হসপিটালে, তাকে কি করে ডিসচার্জ করে দেয়, বাড়িতে নিয়ে আসে। তো সেই সকল পেশেন্টের ক্ষেত্রে কি করতে হয় আপনাকে, সবচেয়ে বড় জিনিস ওই পেশেন্টের প্রতিনিয়ত পার আওয়ার আপনাকে ভাইটালগুলো লিখে রাখতে হয়। যদি সুগার পেশেন্ট থাকে তাহলে সুগার তো লিখে রাখতেই হয়, এবং টাইম মতো মেডিসিনগুলো দিয়ে রাখতে হয়, এবং তার পাশাপাশি যদি কোনো ইঞ্জেকশন থাকে সেগুলো আপনাকে সময় মতন দিতে হয়। এর পাশাপাশি আপনাকে আরও কিছু করতে হয়, সেগুলো হচ্ছে যেগুলো হয় না ক্রিটিক্যাল পেশেন্ট, তার ব্রাশ থেকে শুরু করে বাথ থেকে শুরু করে একদম এ টু জেড আপনার উপর উনি নির্ভর। যেমন ছোট্টবেলায় বাচ্চা ছেলে মেয়েদেরকে তারা নিজেরা কিছু করতে পারে না, তার মা বাবা তার সমস্ত ভরসা, আশা ভরসা থাকে, ওই পেশেন্টটা, ওই রুগীটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার। তাই ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রেও আপনি সমস্ত ওনার, কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে তা বলে ভয় পাবেন যে আমি ক্রিটিক্যাল পেশেন্টের হোম কেয়ার করলে একটা বিশাল কোনো প্রেশার পড়ছে, প্রেশার নয়। ক্রিটিক্যাল পেশেন্ট হোক বা নর্মাল পেশেন্ট হোক, সবসময় বি রিল্যাক্স, কোনো রকম টেনশন নেবেন না, কোনো রকম চাপ না নিয়ে আরামসে কাজ করতে পারেন। এরপরে আসবো যে হোম নার্সকে কারা করে। যারা হোম কেয়ার, অনেক কথাটা শুনতে অনেকটা খারাপ লাগলেও এর কিছু বেনিফিট আছে। হোম কেয়ার নার্সের বেনিফিটগুলো আমি পরে আসছি, তার আগে আমি বলি যে হোম নার্স কারা করে। বর্তমান যে পরিস্থিতি নার্সিং লাইনে বা মেডিকেল লাইনে, এমন পরিস্থিতি যে কোনো হসপিটাল বা নার্সিং হোমে সেখানে কাজ পাওয়া খুব ক্রিটিক্যাল হয়ে পড়েছে। কেউ কেউ আছে যে পাস আউট হয়ে তারপরেও অনেকে চাকরি পাচ্ছে না, আবার কেউ কেউ আছে এমনও যারা ইন্টার্নশিপ করার জন্যও কোথাও কাজ পাচ্ছে না। আবার কেউ কেউ মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট অনেক থাকে, যারা কলেজের ফিস দেওয়ার জন্য পয়সা পাচ্ছে না, তারাই একমাত্র হোম নার্স করে থাকে, যাতে ওখান থেকে একটা মোটা অঙ্কের স্যালারি বা মোটা অঙ্কের অ্যামাউন্ট পায় ওখান থেকে, যারা যা দিয়ে তার কলেজের ফিস মেটায়। এবার আসছি হোম কেয়ার নার্সের বেনিফিট কী থাকে। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে এখান থেকে কারা করে এবং কেন করে। বেনিফিটটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা হসপিটালে বা কোনো নার্সিংহোমে করেন, কাজ করেন, জব করেন,
সেখানে আপনি পার মান্থ হয়তো কত পাবেন, হাইলি 10, 12, 15, 18, হাইলি 18। কিন্তু যদি আপনি হোম নার্সে কাজ করেন, তাহলে যদি নর্মালে যান ন্যূনতম 1200 পার ডে, অর্থাৎ 1200 ইন্টু 30, 36,000। আর যদি ক্রিটিক্যাল কেস থাকে, ফর এক্সাম্পল আইসিইউ वाला কেস, আইসিইউ পেশেন্ট, তাহলে আপনার পার ডে 1500, অর্থাৎ 15 3 45,000। তাই তো এর বেনিফিট হচ্ছে এই যে এখান থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্টও পাওয়া যায়। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা তাদের কাছে টাকা খুবই প্রয়োজন, যারা টাকার অভাবে কোর্স কন্টিনিউ করতে পারছে না, তারা কিন্তু হোম নার্স করলে সেখান থেকে মোটা অ্যামাউন্টের একটা টাকা পায়। এবং সর্বশেষে আমার মেডিকেল লাইনের সমস্ত সহকর্মীকে একটা কথাই বলবো, যে আমাদের কাজ হচ্ছে একটা মানুষের সুস্থতা করতে ওরা। তাই আপনি ভালো থাকুন এবং রুগীকেও আপনার সর্বশ্রেষ্ঠ দিয়ে পেশেন্টকেও ভালো রাখুন। নমস্কার।